আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। মৃত্যুর পর যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, মৃত্যুর পর যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না তারা সৌভাগ্যবান। কারণ কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যারা প্রথম মঞ্জিল বিনা বাধায় প্রশ্নবিহীন পার হয়ে যাবেন তাদের পরবর্তী সব মঞ্জিলের হিসাবে সহজ হয়ে যাবে। এসব সৌভাগ্যবান ব্যক্তি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ শ্রেণীর লোকদের জন্য কবরে আযাব হবে না এবং তাদেরকে প্রশ্ন করা হবে না এমন একটি হাদিস বর্ণনা করেছেন। ১. যারা ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড সীমান্ত পাহারায় থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত অঞ্চল পাহারাদার অবস্থায় মারা গেলে আল্লাহ তার জন্য সেসব নেক আমলের সওয়াব প্রদান অব্যাহত রাখবেন যা সে জীবিত থাকা অবস্থা করত। জান্নাতে থেকে রিজিক দান করবেন, কবরের বিপজ্জনক অবস্থা থেকে নিরাপত্তি রাখবেন, আর কিয়ামতের ভয়ভীতি থেকে মুক্ত অবস্থায় উঠাবেন। ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদ। ২. যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। হযরত মিকদাম ইবনে মাদি কাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহ তাআলার কাছে ৬টি পুরস্কার রয়েছে। তা হলো, তার প্রথম রক্তবিন্দু জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করা হয়, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়, কবরে আযাব থেকে মুক্তি দেওয়া হয়, সে কঠিন ভয়ভীতি থেকে নিরাপদে থাকিবে, তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদা টুপি পরানো হবে, যার একটি পাথর দুনিয়া ও তার মধ্যবর্তী সকল কিছু থেকে উত্তম। তার সঙ্গে টানা টানা আলোচনা ৭২ জন জান্নাতি হুরকে বিয়ে দেওয়া হবে। ৩. যারা নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী একটি কবরের উপর তাঁবু খাটান। তিনি জানতেন না যে এখানে একটি কবর রয়েছে। তিনি হঠাৎ বুঝতে পারলেন যে কবরে একটি লোক সূরা মুলক পাঠ করছেন। সে তা পাঠ সমাপ্ত করল। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি একটি কবরের উপর তাঁবু খাটাই, আমি জানতাম না যে সেখানে একটি কবর। হঠাৎ বুঝতে পারে সেখানে একটি লোক সূরা মুলক পাঠ করছে এবং তা সমাপ্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাটি প্রতিরোধকারীকে নাজাত দানকারী, এটা কবর আযাব থেকে তেলাওয়াতকারীকে নাজাত দান করবেন। সহিহ তিরমিজি। ৪. জুমার দিন মৃত্যুবরণকারী। যে ঈমানদার শুক্রবার রাত অথবা দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে মৃত্যুবরণ করে থাকবে তাকে কবর ফিতনা বা কবর আযাব থেকে মুক্তি দেওয়া হবে। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন অথবা জুমার রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। হাদিসটি সহিহ তিরমিজি এবং মিশকাত শরীফে বর্ণিত। উল্লেখ্য যে অনেক খারাপ মানুষও এ সময় মৃত্যু হতে পারে, তবে স্বাভাবিকভাবে যারা ঈমানদার তাহলে এটি তাদের জন্য সৌভাগ্যময় আলামত, অর্থাৎ এটি মৃত্যুর একটি আলামত। ৫. যারা পেটের পীড়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইসলামের জন্য অন্যতম অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরও ৫ থেকে ৭ শ্রেণীর লোকের আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। মুসলিম হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে তাদের মধ্যে একজন হলো, কেউ যদি পেটের পীড়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তবে সে ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। বাকি যারা আগুনে পুড়ে মারা যান, পানিতে ডুবে মারা যান, গাড়ি দুর্ঘটনায় মারা যান কিংবা কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যান তারাও শহীদের মর্যাদা পাবেন। তবে এসব মৃত্যুর মধ্যে পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্ট করে ঘোষণা করা হয়েছে, কারণ এই রোগটি মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। যারা দীর্ঘদিন এ রোগে ভুগেন, ধৈর্য ধারণ করে মারা যান, তাদের জন্য এই সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এছাড়াও আরও ২ শ্রেণীর মানুষের কথা উঠে এসেছে, যাদের কবরে কোনো সোয়াল জব করা হবে না। তারা হলেন নাবালক শিশু, যারা মায়ের গর্ভে মৃত্যুবরণ করে থাকেন। অপ্রাপ্ত বয়সে কোনো শিশু মারা গেলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না। প্রখ্যাত আকায়েদ বিন আল্লামা আফাসি রহমতুল্লাহ আলাইহি দৃঢ়তার সঙ্গে বিষয়টি বক্তব্য করেছেন। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি ও অনুরূপ করেছেন।